তালের বড়া জানি সবাই যে যার পছন্দ মতো বানিয়ে নেয়। ঠিক কিভাবে বানালে এই বড়াতে অনেক রকম টেস্ট একসঙ্গে পাওয়া যাবে সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে এরকম একটা কালো তাল কিনে আনার পর ভালোভাবে তালটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ধোয়ার সময় বোটার ভেতরের নোংরা কিন্তু খুব একটা পরিষ্কার হয় না, তাই ভালোভাবে এটাকে মুছে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। বাজারে গিয়ে তাল দেখলেই দুমদাম করে না কিনে এরকম ধরনের কালো তাল যদি কিনে নাও তাহলে কিন্তু যেমন দেখতে সুন্দর হবে তেমনি তালের টেস্টও খুব ভালো হবে। এবার তালটাকে আমি ভাগ করে নিচ্ছি। দেখো তালে কিন্তু দুটো আটি রয়েছে। এবার কোনো কোনো তালে তিনটে থাকে, আবার কোনো কোনো তালে একটাও থাকে। একটা গ্রেটারের সাহায্যে তালটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে যদি তালের রস বের করে নেওয়া হয় তাহলে যেমন খাঁটি তালের রসটা পাওয়া যায়, তেমনি তাল থেকে বেরোনো বেশিরভাগ আঁশই কিন্তু গ্রেটারের উপরে রয়ে যায়। কিছুক্ষণ গ্রেটারের সাহায্যে রস বের করে নেবার পর এরকম ছোট ছিদ্রযুক্ত একটা থালার উপরে রেখে দুটো আটি থেকেই আমি রস বের করে নিয়েছি। এবার এর থেকে মেজারিং কাপের 1 কাপ তালের রস বা পাল্প অন্য একটা বড় বাটিতে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2/3 কাপ চালের গুঁড়ো, সঙ্গে সমপরিমাণে নারকেল কোড়া, 1/2 কাপ চিনি আর 2 টেবিল চামচ সাদা তিল। এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে দিলাম আর সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি। যাতে বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয় সেজন্য 1 চিমটি বেকিং সোডা দিয়ে সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে নিলাম। পারফেক্ট ব্যাটার বানাতে প্রয়োজনে আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কয়েকটা বড়া তেলে সাজিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় বড়াগুলো নাড়াচাড়া না করে একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিতে হবে। বেকিং পাউডার ব্যবহার করার জন্য বড়াগুলো যেমন সুন্দরভাবে ফুলে উঠবে, তেমনি চালের গুঁড়ো আর 1 চিমটি বেকিং সোডা মিশিয়ে দেবার জন্য এগুলো কিন্তু বাইরে থেকেও সুন্দরভাবে মুচমুচে হবে। তালের বড়া তো অনেকেই অনেকভাবে বানিয়ে নিয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। 2-3 বার উল্টে পাল্টে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নেবার পর তেল ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। ভিডিওতে নারকেল কোড়াটা একটু কালচে দেখাচ্ছে। কুড়িয়ে ফ্রিজে একদিন রেখে দেবার জন্য এটা এরকম হয়েছে, সেজন্য খুবই দুঃখিত। তাতে কিন্তু বড়ার টেস্টে কোনো রকম হেরফের হবে না। যাই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলি করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে আর ভেতরের বাইরেও খুব সুন্দরভাবে ভাজা, আর বিশ্বাস করবে না খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল।